দাবি এখন আমার কমিটি কিন্তু আছে, মাদ্রাসা কমিটি আছে, ওদের শোনেন। দেখলাম ঘরের ভিতর ঠাস ঠাস আওয়াজ হচ্ছে, তাকে ওসি মারতেছে নাকি? আরেকজন আছে জামা ছিঁড়ছে, আর বাদ বাকিটা ভিতরে মারিছে, সেটা তো আর দেখানো যাচ্ছে না। আর পায়ে ব্যথা পাইছে। আমি তো জোর করে তো দাওয়াত নেই নাই। না না, সেটা তো বুঝতে পারছি। এখন তো দাওয়াত নেই নাই, তোমরা দাওয়াত দিছো, সম্মান না করতে আনো কেন? আমরা তো বলি নাই যে দাওয়াত দাও। যেভাবে গাড়িতে চাপ দিছে, হাতকে তো ভেঙে গেছে। হ্যাঁ, আমার হাতে ডান হাতে ব্যথা পাইছি, ডান পায়ে ব্যথা পাইছি। তো হুজুর, আপনি সমস্যা নেই, চিন্তা করেন না, আমরা কালকে যেভাবে হোক ব্যবস্থা করতেছি, বলেন আপনার নাম্বারে যোগাযোগ করে এটা সিস্টেম করে দিচ্ছি। কালকে কোথায় রাখেন আপনি আসলে হাই আমরা মাহফিলে আসছি, আসি করে আমাদেরকে 1 ঘন্টা বসায় রাখছে। আমাকে স্টেজে নেওয়ার কথা নেয় না। ঢাকা থেকে আসার পরে মানে ভাতও খাওয়ায় নাই। ঠিক আছে, আমি দুপুরে না খাইয়া বেরোইছি, দুপুরে দেরি হয়ে যাবে বলে ওয়াদা রক্ষার্থে দুপুরে না খাইয়া বেরোইছি। এই যে এম এস হাসিবুর গত বছর খুলনা এসে সাতক্ষীরা এসে কিন্তু অপমান হয়ে গেছে। এম এস হাসিবুর আঘাত করছে শাহিন রবিউল, ডাক্তার রবিউল শাহিন, মাদ্রাসার মুহতামিম সভাপতি। আমাকে তো আইফোন 14 প্রো ম্যাক্স নিয়ে গেছে। কিন্তু গত বছর এখানে এসে একটা ঝামেলা, টাকা পয়সা 20,000 টাকা নিছে, লিখিত আছে ওখানে। এবং টাকাটা নিয়ে আমার কই আপনি লেখা দেন, এটা মাদ্রাসায় দান করছেন। তো আমার তো সবাই ধরছে ব্ল্যাকমেল করছে, কারণ আমি তো লেখা দিতেই হয়। স্টেজে টিস্যু বক্সের পেছনে টিস্যু বক্সের ব্যাপারে ফোন ছিল আপনার, ওই যে ওই ফোনে ভিডিও আছে, সেই ভিডিও। খাবে না, আমি জানি আমার থাকলে মাথা খারাপ হবে। সুনাম আছে, ঠিক আছে, আপনি ইউটিউবে সার্চ দেন, বহু জায়গায় কমিটি খালি শুধু বলতো খেলা হবে, মানে আলেমদেরকে হুমকি দিত যাতে ওদের বিরুদ্ধে কথা বলতে না পারে, কলম ধরতে না পারে। কথা কণ্ঠে কিনা? তখন আমার দেশের একজন শিল্পী গান বানাইছে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। ঠিক কিনা জোরে বলেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া। ঠিক না? মুসলমান ইমানদার এমন ভাবে পলায়ন করা লাগছে, দুপুরে কি খানা এটা রান্না করলো, খানা কপালে জুড়ে নাই, শ্বশুর বাড়িতে গিয়ে মনে ইফতার করা লাগছে। ও কথা কয় না রে। এখন শুনি সেট কইরা নাকি আইয়া পড়বো, কি কইরা চুট করে ঢুকে পড়বে, ম্যাডাম আসেন খেলা হবে। শাপলা চত্বরে যতগুলো আলেমদেরকে হত্যা করেছেন সেইটার বিষয়ে খেলা হবে। 28শে অক্টোবরের লগি বইটা দিয়া কোরআনের কর্মীদেরকে হত্যা করেছো, সেটার খেলা হবে। ছাত্রদের আন্দোলনে হাজার হাজার ছাত্রদেরকে মেরেছো, হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়েছো, সেইটার হিসাব বাংলার জনগণ নিতে প্রস্তুত আছে। ম্যাডাম আসেন, খালি খেলা হবে আপনার সাথে। আপনার নেতারা তো পলাইছে, এবার আপনারা ধরলে কান টানলে মাথা আসবে। কয়েকদিন আগে কুমিল্লা লালমাই এলাকায় গেলাম প্রোগ্রামে। যাওয়ার পরে ও মুসলমান মনে করবেন না আপনারা স্বাধীন হয়ে গেছেন। স্বৈরাচারীদের দূষররা আজও সিফা সাফায় আছে, এদের লাফালাফি কমে না। কথা কণ্ঠে কিনা? ওই জেলায় যাওয়ার পরে যখন আমাদেরকে মেহমানদারি করালেন, একজন ব্যক্তি আয়া কয়, হুজুর জামাতের বেড়ায় কি জানে না কি কোন হেফাজতের নেতারাও জানে না, তো আমরা কি কিতা জানে না? হাসিনা দেশও ঢুকিয়া রয়েছে 12 দিন। হাসিনা দেশও ঢুকিয়া রয়েছে কয়দিন? 12 দিন। আমি কমা দাড়ি কামাইয়া বাস্তারা না দরবেশ বাবা আর আপনার নেতি ঢুকে লেছে। আর ঢুকলে দেশের জনগণ ছাইরা দিব, ফাইরা সমান করে ফেলবে।
কথা কোন ঠিক কিনা? দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এই স্বৈরাচারগুলি, আমরা ভুলে যাই নাই। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। এখন স্বৈরাচার নাই, এখন জালিমরা নাই, তাদের সিফা সাফাই কতগুলা পাতি নেতারা আছে। পাতি নেতারা লাফাইতে পারবা, কাজ হবে না। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ওলামায়ে কেরামের বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সব দল দেখছি, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। সব দল আমাদের দেখা হয়ে গেছে, সব দল আমরা দেখছি। সুতরাং মুসলমান ইমানদারেরা, সমস্ত ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হওয়ার দরকার। জোরে বলুন, আছে না নাই? এখন ইসলামী দলের গুতাগুতি করার সময় নাই, ঐক্যবদ্ধ হওয়া লাগবে, না হয় ভবিষ্যতে পিঠের চামড়া থাকবে না। কারণ যেই দলই ক্ষমতায় যাইবে, আলেমদের কাঁধে ভর করে ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার পরে এরাই স্লোগান দিবে মোল্লা ঠেকাও। এরা ক্ষমতায় যাওয়ার পরে বলবে মোল্লা ঠেকাও। এই জন্য মুসলমান ইমানদারেরা, সমস্ত ইসলামী দলের তারা ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? এই যুবকেরা, ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? ভোটটা হলো আপনার কাছে আল্লাহ দেওয়া আমানত। এই ভোট দেওয়া লাগবে নামাজিওয়ালাদেরকে, আল্লাহওয়ালাদেরকে, ইকামতের দ্বীনের কর্মীদেরকে, আলেমদেরকে ভোটটা দেওয়া লাগবে। কোন জালেমদেরকে ভোট দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদারেরা, আল্লাহ কয় বান্দা আমার প্রশংসা করো। কোন জালিম নেতাদের প্রশংসা করতে বলা হয় নাই, স্বৈরাচারীদের প্রশংসা করতে বলা হয় নাই, দেশের টাকা লুটপাট করেছে এদের প্রশংসা করতে বলা হয় নাই। আল্লাহ যে গোটা পৃথিবীটা আসমান জমিন দিয়ে সাজিয়েছেন, গাছ বৃক্ষ তরুলতা দিয়ে সাজিয়েছেন, ওই আল্লাহর প্রশংসা করতে, শুকুর গুজার করতে সরাসরি কোরআনে বলছেন কে? আল্লাহ তাআলা বলেন বান্দা আমার প্রশংসা করো, আমার শুকর আদায় করো। বান্দা কয় আল্লাহ শুকর গুজার করলে কি হবে? আল্লাহ কয় শুকর গুজার করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? ও মুসলমান ইমানদারেরা, নিয়ামত আল্লাহ বাড়িয়ে দিবেন। মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, এক লোক দাঁড়ায় কয় হুজুর আপনি কোথায় যান? বলে তুর সিনাই যায়, তুরে পর্বতে যায়, তুর পর্বতে যায়। বললেন কেন যান? বলে মাওলার সাথে কথা বলবো, আল্লাহর সাথে কথা বলবো। আপনি যে আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহরে জিগায়েন কোন আমল করলে গরিব হয়, কোন আমল করলে গরিব হয়। আল্লাহরে জিগায়েন, আল্লাহরে জিগায়েন কোন আমল করলে গরিব হয়। মুসা কালিমুল্লাহ বলেন ক্বালা নাআম ইয়া আবদাল্লাহ, হে আল্লাহর বান্দা, আমি মাওলাকে জিজ্ঞেস করব কোন আমল করলে গরিব হয়। মুসলমান ইমানদারেরা, সামনে যাওয়ার পরে আরেকজন লোক জিগায় হুজুর কই যান? হুজুর দেখলেই মাথার মধ্যে প্রশ্ন ঘুরে। কত কোন লাগে হুজুর দেখলে আপনাদের এলাকার কি খবর আমি জানি না, অন্যান্য জেলাতে যায়, নামাজের খবর নাই, দিন ইসলাম শিক্ষার খবর নাই, এলমে দিন শিক্ষার খবর নাই, কিন্তু জিগাই হুজুর নূর না মাটির, হাজির না নাদের, মিলাদ না কিয়াম। আপনারাই বলেন কবর তো হাজির নাদের, নূর মাটি জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি। অথচ নামাজের খবর নাই। এই দেশের জমিনে নূর মাটি নিয়ে এক ভণ্ডারে দলে রাখেন জাম লাগায়। প্রশ্ন করে হুজুর দেখলেই প্রশ্ন। আমার এক লোক ফোন দিছে দুপুর বেলায়, ফোন দিয়ে হুজুর নবী নূর না মাটির। আমি কই তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের কত ফরজ? লাইন কাটতে দিছে। আমি জিগাই 5 ওয়াক্ত নামাজের কত ফরজ কম? হে মনে করছে আমি অন্য হুজুর, নতুন কথা কোন ঠিক কিনা? কিন্তু হে জানে না যে বেদাতীদেরকে আমার মতন ধুলাই বাংলার জমিনে কেউ করতে পারে নাই। আর ওরা আমার নাম শুনলেই ডরায়। রামপুর এলাকায় প্রোগ্রাম রাখছি, তো বন্দরদেরকেও দাওয়াত দিছি। তো দাওয়াত দিছে পরে হ্যাঁ পুস্টার আমার নাম দেখে হ্যাঁ আইসেই না মারবি। তো যে বাটারে দাওয়াত দিছে আমার দুলাই করে সাইডে দিব। কারণ হলো ভণ্ডামীদের ব্যাপারে কোনো আপোষ নাই।
যারা দুর্নীতি করবে তাদের ব্যাপারে আপোষ নাই, যারা আলেম হত্যা করবে তাদের ব্যাপারে আপোষ নাই, যারা আলেমদেরকে কওমির হোক জামাতের ইসলামের হোক, যারা আলেমদেরকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, আয়না করে নিয়েছে, শাস্তি দিয়েছে, মিথ্যা হামলা মামলা দিয়া বাড়ি সারা করে রেখেছে 16 বছর, এদের বিরুদ্ধে কথা বলতে কোনো আপোষ নাই।